সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এ ধরনের পাউডার ব্যাটারির ব্যান্ড চার্জারগুলা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায়। বিশেষ করে এই যে টেন্ডেস্টারটা রয়েছে, এসিআরটা রয়েছে, এই এসিআরটা বিভিন্ন প্রকারের সমস্যা হয়ে যায় ইলেকট্রিক লাইনের কারণে, যার ফলে চার্জারটা শর্ট দেখা অনেক সময় লাইন পায় না। এই ধরনের সমস্যা আমরা মিস্ত্রিরা অনেকেই ফেস করে থাকি, সেই কারণে আমরা চার্জারগুলো ঠিক করতে পারি না। যদি এ ধরনের সমস্যা হয়ে থাকে, আপনি কীভাবে খুব সহজেই পার্টসপাতি ছাড়াই ঠিক করবেন একটা কেলির মাধ্যমে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। প্রথমে দেখতে হবে টায়ারগুলো ঠিক আছে কিনা। এখানে যে এসিআরটা রয়েছে 3 পাওয়ালা যে এসিআরটা, এই এসিআরটা আমরা খুলে ফেলেছি। এই এসিআরটা অনেক সময় নাম্বারে বলে না, আপনার কাছে যদি থাকে আপনি বনায় দিবেন। তাছাড়া এসিআরটা যাওয়ার সাথে সাথে আরও কিছু পার্টসের সমস্যা হয়ে থাকে, আরও বিভিন্ন ধরনের কম্পোনেন্টের রেজিস্টারের সমস্যা হয়ে থাকে। সেই সমস্যাগুলো আমরা অনেক সময় সমাধান করতে পারি না। তো বিকল্প পদ্ধতিতে কীভাবে আপনারা এটা ঠিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন যেখানে এসিআরটা ছিল ঠিক সেখানে আপনার মাঝখানে আমরা পজিটিভের, এই এসিআরের মাঝখানের যে লাইনটা, এই পজিটিভটা আমরা একটা কেলি নেব, কেলি পজিটিভটা লাইন দেব, আর আরেকটা আমরা এখান থেকে পজিটিভে লাইন দিলে আমার এখান থেকে পাওয়ারটা অন হবে। পাশাপাশি এই তারটা দেখতে পাচ্ছেন, এটা ক্যাপাসিটারের মাইনাসে দিয়ে দেব। দিয়ে আমরা অবশ্যই এই কাজটা করার আগে অবশ্যই আপনি এসিআরটা খুলে ফেলে দিতে হবে। 3 পাওয়ালা এসিআরটা খুলে ফেলে দিতে হবে, তারপর আপনি এই কেলি লাগাই দেবেন। যদি ভোল্টেজ বেশি আসে তো ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবল ট্রানজিস্টর দিয়ে ঘুরিয়ে ভোল্টেজ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন এটার ভিতর থেকে পাওয়ার সাপ্লাই হবে আমাদের এই 48-এর চার্জারের ভিতরে। তো আমি যেভাবে দেখাইছি আপনি যদি এভাবে করতে পারেন তো 100% কাজ করবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা সঠিকভাবে লাগাই দিছি। আসলে এই চার্জারটা অনেক টানা হেঁচড়া করার পরে আসলে কাজ যখন না করছে, তখন আমরা আসলে এ ধরনের কেলি ব্যবহার করে থাকি। তো আসলে কেলি ব্যবহার করার পর আমরা যখন লাইন দিতেছি, তো দেখতে পাচ্ছেন এখন আমি আপনাদেরকে লাইন দিয়ে দেখাবো যে এটা কেলিটা লাগানোর পর আসলে এই চার্জারটা কাজ করে কিনা, সেটাই আসলে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা এসি কট সরাসরি প্রথমে আপনি কারেন্টের লাইনে ঢুকিয়ে দিবেন। সিরিজ লাইন দিলে ভালো হয়। অবশ্যই আপনি ডাইরেক্ট অথবা সিঁড়ির সামনে যেটা দেন দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে আমার এলইডি লাইন জ্বলে উঠছে, অর্থাৎ এই চার্জারটা কিন্তু অন হয়ে গেছে, রান হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন অসাধারণভাবে দেখা যাচ্ছে, বাড়তিটা যখন নিভিয়ে দিচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাবেন। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।